হ্যালো বন্ধুরা, তো গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরভ সুস্মিতাস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটি আমি দেখো সকাল থেকেই শুরু করে দিয়েছি। ভিডিওটি আমি সকাল সকাল শুরু করে দিয়েছি। আজকের ভিডিওটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো এখন আমি ফ্রেশ হয়ে গেছি, এবার আমি যাব চা বানাতে। তো দেখো আমি রান্নাঘরে চলেও এসেছি। এবার আমি আমার শ্বশুরমশাইয়ের জন্য চা বানাবো। উনি তো লিকার চা খান, তো খুব বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। ভিডিওটি কেন ইন্টারেস্টিং হতে চলে সেটা তোমরা ভিডিওটি দেখলেই আস্তে আস্তে বুঝতে পারবে। আশা করি তোমাদের ভিডিওটি দেখতে খুব ভালো লাগবে। তো দেখো আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি, কারণ তারপরে মাঝখানে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তারপর কারণ সেরকম কিছু করিনি, ঘরটা মুছে আর শাশুড়ি মা চা করেছিল সেটাই খেয়ে নিয়ে তারপরে স্নান করে নিয়েছি। ভীষণ তাড়ার মধ্যে ছিলাম। তার কারণটা তোমাদের বলি, যে আজকে আমি আমার বাবার বাড়ি যাব। তো ভীষণই এক্সাইটেড, কারণ একটা মেয়ে বিয়ের পর বাবার বাড়ি যাওয়ার নাম শুনলে তো ভীষণ আনন্দিত হয়। তো আমিও সেরকমই ভীষণ আনন্দিত এবং তার সাথে সাথে ভীষণ এক্সাইটেড। তাই জন্য দেখো ঝটপট রেডি হয়ে নিচ্ছি। কিন্তু কেন যাচ্ছি তার কারণটাও তোমাদের আস্তে আস্তে জানাবো। আমি কিন্তু দেখো অলমোস্ট রেডি হয়ে গেছি, কারণ আমার সব কিছুই হয়ে গেছে। যা গহনা পরার করে নিয়েছি এবং এই সিঁদুরটা পরলেই ব্যাস হয়ে যাবে। তারপর ড্রেসটা পরলেই হয়ে যাবে। ড্রেসটা পরছি না, তার কারণ আমার হাজব্যান্ড এখনও স্নান টান করেনি। কারণ ওকে আমি তাড়া দিচ্ছি যে বাড়ির থেকে ফোন করছে তাড়াতাড়ি চলো, কিন্তু আমি তো আমার বাপের বাড়ি যাচ্ছি বলে আমার ভীষণ আনন্দ, কিন্তু তার সাথে সাথে ও শ্বশুর বাড়ি যাচ্ছে বলে হয়তো দুঃখ। তো তার জন্য ভীষণ স্লো চলছে। তো দেখা যাক কতক্ষণে ও রেডি হয়। আমার কিন্তু দেখা যাক ও কখন রেডি হয়। আমার তো প্রায় হয়ে গেছে সব কিছুই, ড্রেসটা পরলেই আমার হয়ে যাবে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো দেখো আমি ড্রেস পরে ফুল রেডি, এবার বেরিয়ে পড়বো যাওয়ার জন্য। ঠান্ডার মধ্যে সকালবেলা যাচ্ছি, তো তো তার জন্য এই সোয়েটারটা পরে নিয়েছি। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে। আর বাবার বাড়ি যাচ্ছি তার কারণ হচ্ছে ওখানে নবান্ন উৎসব হয়। বর্ধমান ওই সাইডের দিকেই নবান্ন উৎসবটা হয়, কারণ এই টাইমে একটা নতুন ধান ওঠে। তো তো সেই ধানকে ঘিরেই একটা উৎসব হয়, তোমরা অনেকেই জেনে থাকবে। তো আমার বাবার বাড়িতেও আজকে সেই উৎসবটি রয়েছে, অনুষ্ঠান রয়েছে, তো আমরা সেখানেই যাব। তো তোমরা ভিডিওটি, তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এখানকার হাই স্কুল। এখানে আমার হাজব্যান্ডও পড়াশোনা করেছে, তাদের মধ্যে সাথে একটু শেয়ার করে দিলাম। তো আমরা রাস্তার মধ্যে দিয়ে এখন যাচ্ছি। তো আমাদের কিন্তু এখনও অনেকটা সময় লাগবে যেতে। তো দেখা যাক কতক্ষণে বাড়ি পৌঁছানো যায়। তো আমার মনের ভিতরটা কিন্তু ভীষণ ছটফট করছে যে কখন বাড়ি গিয়ে সবাইকে দেখব। আর রাস্তার মধ্যে কিন্তু ভীষণই হাওয়া দিচ্ছে। ভালো করেছি সোয়েটারটা পরে এসেছি, ঠান্ডাটা কম লাগছে। তার সাথে আমার হাজব্যান্ডকেও একটু দেখিয়ে দিলাম যে ওকেও কেমন লাগছে বলো। আর নবান্নের উৎসবে কি হয় না হয় সবটাই তোমাদের সাথে আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা তো নবান্নের উৎসবে খাওয়া দাওয়াই করতে যাচ্ছি, তাই ভাবলাম গাড়িটাকেও একটু খাইয়ে নিয়ে যাওয়া যাক। তাই গাড়িটাকে খাওয়াতে নিয়ে চলে আসলাম পেট্রোল পাম্পে। তো ওকে খাইয়ে দাইয়ে এবার আমরা বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্যে। তো চলো। তো আমরা এখান থেকে এবার মিষ্টি নিয়ে নেব আমাদের বাড়ির জন্য। তো এখান থেকে আমরা মিষ্টি নিয়ে নিই ততক্ষণ, আর তোমরা ততক্ষণ মিষ্টিগুলো দেখতে থাকো। তো আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। তো দেখো ফাইনালি চলে আসলাম আমাদের গ্রামে। তো এটাই হচ্ছে আমাদের গ্রামের মেন স্টপেজ। তো এখান থেকে আমরা গ্রামের ভিতরে ঢুকে যাব। তো তোমাদের সাথে আমাদের গ্রামটা একটু শেয়ার করলাম। তো আমাদের গ্রামের পরিবেশটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আমরা প্রায় চলে এসেছি, আর একটুখানি পরেই আমি চলে আসবো আমার বাড়ি। তো দেখো দেখতে পাচ্ছি আমি বাড়ি চলে এসেছি, এই তো ব্যাস আমি বাড়ি চলে এসেছি। এটাই হচ্ছে আমার বাড়ি। তো এবার বাড়ির ভিতরে যাওয়া যাক, দেখি সবাই কে কী করছে।
তো বাড়ি এসে দেখলাম যে সবাই পুজো দেখতে গেছে, তাই আমিও ঝটপট রেডি হয়ে চলে যাব পুজো দেখতে। তো তোমরাও আমাদের সাথে চলো। তো দেখো আমি বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তোমাদের সাথেও শেয়ার করব যে আমাদের নবান্ন উৎসবে কিন্তু অন্নপূর্ণা ঠাকুরের পুজো হয়। তো দেখো এখানে অন্নপূর্ণা ঠাকুরের পুজো হচ্ছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তার সাথে প্যান্ডেলটাও শেয়ার করে দিলাম। পাশে যে স্টেজটা রয়েছে সেটাতে কিন্তু রাতে প্রোগ্রাম হবে, তো সেটাও শেয়ার করব। তো চলে আসলাম বাড়ি পুজো দেখে। তো দেখো এটাই হচ্ছে আমাদের বাড়ির মেন সদস্য, আমার ননু পাখু, আমার পুজো সোনা। ও কিন্তু ভীষণ দুষ্টু হয়েছে। ও এটা হচ্ছে আমার দাদা বৌদি আর ওদের ছেলে। তো দেখো আম গাছের ডালের ওপর উঠে বসে আছে, ওর কিন্তু ভীষণ মজা লাগছে। তো দেখো বন্ধুরা, এটাই হচ্ছে নবান্নের কিন্তু মেন জিনিস। তো দেখো এদিকে আমার ভাইপো আবার হামাগুড়ি দিতে শিখেছে, তো হামাগুড়ি দিয়ে ওই দিকেই যাচ্ছে। এটা কিন্তু নতুন ধানের চাল আর তার সাথে বিভিন্ন রকমের ফল, ক্ষীর, দুধ দিয়ে বানানো হয়। ভীষণই টেস্টি হয় কিন্তু খেতে। তো আমরা খেয়ে নেব। তার সাথে এই দেখো আমার হাজব্যান্ডও খাচ্ছে, ওকেও একটু নিয়ে নিলাম ভিডিওর মধ্যে। তো এরপর এই যে এগুলো কিন্তু আমাদের এখানে বলা হয় যে 14 পুরুষকে যে খাবারগুলো দেওয়া হয়, মানে যত রকমের রান্না হয়েছে সব কিছু রান্না একটু একটু করে এরকম কলার পাতার মধ্যে কিছু কিছু জায়গায়, মানে বিভিন্ন দরজার কাছে, তুলসী মন্দিরের ওখানে, এইসব জায়গাগুলোতে দেওয়া হয়। তো দেখো ওকে ডাকছি, ও কিন্তু শুনতেই পায়নি। তারপর শুনতে পেয়ে আবার একটু কাছে আসে এবং একটু ভিডিও করে নিলাম। তো এরপর আমি আমাদের যা যা রান্না হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখিয়ে দেব। বিভিন্ন রকমের কিন্তু রান্না হয়েছে, অনেক কিছু হয়েছে এখানে, অনেক রকমের কিন্তু ভাজা রয়েছে, তার সাথে ফুলকপি আলুর তরকারি রয়েছে, তার সাথে রয়েছে এদিকে আছে বাঁধাকপির তরকারি। তো দেখো তারপরে এখানে তো দেখছি ভাত রয়েছে, তারপরে এখানেও ভাতই রয়েছে। আস্তে আস্তে সবটাই শেয়ার করব, অনেক রকমের রান্না হয়। এটাতে রয়েছে মাছ, তার সাথে কিছুটা মাছ ভাজাও রয়েছে, আর মাছের টক, যেটা আমার কিন্তু খেতে খুব ভালো লাগে, ভীষণই টেস্টি হয় খেতে। আর এটাতে মধ্যে রয়েছে ডাল। আর এটাই হচ্ছে মেন জিনিস, মানে গোবিন্দভোগ চালের পায়েস। ভীষণই সুন্দর গন্ধ বেরিয়েছিল আর খেতেও টেস্টি হয়েছিল। তার সাথে এখানে রয়েছে গুড়ের পিঠে আর কলার বড়া, আর এটার মধ্যে রয়েছে বেগুনি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখলে এখানে প্রায় মানে 15-16 রকমের রান্না হয়। তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো সবটাই তোমাদের সাথে ভালো করে শেয়ার করে দিলাম যে কি কি রান্না হয় আমাদের নবান্নে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো দেখো আমাদের বাড়ির সবথেকে বড় সদস্য পুচকু সোনা, ও খেতে বসে পড়েছে। ওকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে, যত রকমের রান্না হয়েছিল সব কিছুই একটু একটু দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের কিন্তু নবান্নের দিন কলার পাতাতে খেতে দেওয়া হয়, সেটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো ওকে কিন্তু ওর মা খাইয়ে দিচ্ছে আর ও কিন্তু আস্তে আস্তে সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। দেখো এরপর আমি আর আমার হাজব্যান্ড খেতে বসে পড়েছি, প্রায় অর্ধেক খাওয়া হয়ে গেছে। তো এরপর দুপুরে আর ঘুমিয়ে পড়েছিলাম। তো সন্ধ্যাবেলা দেখো আমার হাজব্যান্ড পায়েস আর বেগুনি খাচ্ছে। তো এরপর আমরা যাব একটু মেলায়। তো মেলায় চলে এসেছি আমাদের পুচকু সোনাকে সঙ্গে করে নিয়ে। ও কিন্তু জাম্পিংয়ে উঠেছে, দাঁড়িয়ে আছে, ওর ভীষণই মজা পাচ্ছে। আগে একবার নাকি এসেছিল, অনেকবার লাফিয়েও গেছে এইভাবে। অন্যরা ও তো এখনও ছোট, লাফাতে পারে না, অন্যরা লাফাচ্ছে আর ওই জাম্পিংয়ের মধ্যে আছে। তো ও ভীষণ মজা পাচ্ছে। এরপর দেখো ওকে যখন ওখান থেকে তুলে নিয়ে আসবো, ওর মুখটা তোমরা জাস্ট দেখবে, একটা রাগ রাগ মুখ করে আর ভীষণ বিরক্তি সহকারে তাকাবে। তো এটাতে উঠেছিল, ওই দেখো কেমন লাফাচ্ছে, দেখেছো? ভীষণ দুষ্টু হয়েছে। ওর বয়সের তুলনায় ও মানে একটু বেশি ম্যাচিওর হয়ে গেছে। ওই এইসব খুব ভালোবাসে, এইসব লাফানো, কোথায় দৌড়ানো, কোথাও জিনিস ফেলা, জিনিসে হাত দেওয়া,
মানে এইসব ভালোবাসে। তো ওই এইবার যখন নামানো হলো ওর মুখটা কিন্তু দেখার মতো ছিল, মুখটা পুরো একদম মুড অফ। তো দেখো এইসব মেলাগুলো বসেছিল, এগুলো তো সব বাচ্চাদের, তো এগুলোতেও উঠতে পারবে না। এই টুকটাক কিছু জিনিসপত্র মানে এসছিল, ভীষণ দাম হয়, এটাই একটা বড় ব্যাপার। তো দেখো কত লোকজন, আমাদের নবান্নের উৎসবে কিন্তু অনেক লোকজন হয়, কারণ এটা বর্ধমান সাইডেই তো বেশি হয়। তো এখানে কিন্তু অনেক অনেক আত্মীয় স্বজন সবই আসে সব বাড়িতে, তো তার জন্য আরও ভীষণ ভালো লাগে। তো এই দেখো এটা হচ্ছে লাইটের দিয়ে ডেকোরেশন করেছিল এই জায়গাটা, বেশ ভালো লাগছিল। তো তোমাদের সাথে আমি যতটুকু পারছি শেয়ার করে দিচ্ছি। এখানকার বাচ্চাগুলো তো ব্যাস এই সারাক্ষণই জাম্পিংটা মনে হয় সবসময় বুক ছিলই। তো আমি, আমার ঠাম্মা, আমার বাবু আর আমাদের পুচকু নুনু, ও দেখো আমার ঠাম্মা, তো আমরা এই কয়জনই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, কারণ মা কাকিমা এরা সেদিনকে আসেনি, আর বৌদিরও ভালো লাগছিল না বলে আসেনি। তো দেখো মুখটা দেখেছো কেমন মুড অফ হয়ে গেছে ওখান থেকে নামিয়েছি বলে, দেখছো ওর মানে মুড আর ভালো লাগছে না, ওই দেখেছো মানে ওখানে আবার যাবে। তো আমাদের ওই একটু গিয়ে আর একটা জায়গাতে ঠাকুর আছে, তো ঠাম্মাকে বললাম যে চলো ওখান থেকে একটু দেখে আসি ঠাকুরটা। তো আমরা সেখানেই যাচ্ছি। তো দেখো লাইটের ডেকোরেশনগুলো কিন্তু বেশ ভালো লাগছিল, বেশ সুন্দর সাজিয়েছিল। তো আমরা চলে এসেছি, এখানে কিন্তু কোনো প্যান্ডেল হয়নি, একটা মন্দিরের মধ্যে ঠাকুর হয়েছিল, এটাও অন্নপূর্ণা ঠাকুর, কারণ অন্নপূর্ণা ঠাকুরের উৎসবই হয় এটা। তো এখানে দেখো ঠাকুরটাকে দেখে নাও, ঠাকুরগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। এটা কোনো প্যান্ডেল হয়নি, এটা মন্দিরের মধ্যে হয়েছিল। এই পর্যন্তই ঠাকুর দেখেছিলাম। তো তারপর মানে আমার ভাইপো মানে আমার দাদার ছেলেও কিন্তু ঘুমিয়ে পড়েছিল, তার জন্য আমরা আবার বাড়ি চলে গেছিলাম, আর কোনো ঠাকুর দেখতে যাইনি। এখানে কিন্তু আরও ঠাকুর হয়, কিন্তু আর যাওয়া হয়নি, কারণ ও দেখলাম ঘুমিয়ে গেছে, তো তার জন্য ওকে নিয়েই বাড়ি চলে যাব। তো দেখো এখন হচ্ছে প্রোগ্রাম হচ্ছে একটা, মানে ওই নবান্নের দিন রাতেই একটা প্রোগ্রাম ছিল। তো ভাবছিলাম আসবো না, কারণ ভীষণ ঠান্ডা, আর তার মধ্যে বাড়িতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, সারাদিন একটু রেস্ট নেওয়া হয়নি। তারপর গানগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর হচ্ছিল, তাই মনটা বললো যে যাই একবার দেখে আসি। তো দেখো এই ঠান্ডার মধ্যেও কিন্তু অনেক লোকই রয়েছে, তো তাই জন্য আমিও ভাবলাম, মাকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম, তো মা আর আমি এসেছিলাম। গানগুলো দেখলাম যে বেশ ভালো হচ্ছিল, মানে সুন্দর লাগছিল বেশ গানগুলো শুনতে। মানে যে শিল্পীটা ছিল না, যে মেয়েটা যেটা গাইছে, ওই মেয়েটার গলাটা কিন্তু গানের খুব সুন্দর, তো বেশ ভালো লাগছিল। তো দেখো ঠান্ডার মধ্যে কিভাবে বসে রয়েছি, একটা চাদর গায়ে দিয়ে পুরো বসে পড়েছি। এই যে আমার মা ওর পিছনেই বসে আছে। তো একটু প্রোগ্রাম দেখব, প্রোগ্রাম দেখে তাও ভেবেছিলাম আধা ঘন্টার মতো দেখব, কিন্তু প্রোগ্রামটা এতটাই ভালো লেগে গেছিলো, আধা ঘন্টা ভেবে প্রায় 1.5 ঘন্টা প্রোগ্রাম দেখে 12:30টার কাছাকাছি আমরা বাড়ি গেছিলাম। তো অনেকটাই রাত হয়ে গেছিলো। তো তখনও শেষ হয়নি, তারপর মাকে বললাম যে আর ভালো লাগছে না, মানে এবার ঘুম ঘুম পাচ্ছে, তাই মাকে সঙ্গে করে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো ছেলেগুলো যেমন নাচছিল একপাশে, তো দেখলাম এখানে সামনে কিছু মেয়েগুলোও দেখলাম নাচছিল, এবং তার সাথে শিল্পী যিনি ছিলেন উনিও কিন্তু নেমে এসেছিলেন। তো সবাই একসাথে আজকে কিন্তু ভালোই মজা করে দিনটা কাটানো হলো। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো চলো, টাটা।